সম্মানিত হাজিরিন, আমাদের অনেকগুলো আমল এই জীবনের মধ্যে আছে। কিছু তো হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, নামাজ, কালাম, তেলাওয়াত, আল্লাহর ইবাদত। কিছু আছে আমাদের জীবনের মধ্যে আচার ব্যবহার, মানুষের সঙ্গে লেনদেন, রাগ, গোসা, এই সমস্ত ক্ষেত্রে সবরের পরিচয় দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, এই যে সুন্দর আখলাকি বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদের জীবনের অনেক বড় ইবাদত। শুধু নামাজ পড়াই ইবাদত নয়, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কেউ কষ্ট দিলে সেটাকে সুন্দর তরিকায় পাল্টা একটি ভালো ব্যবহারের মাধ্যমে তার সমাধান করা, এই সব কিছু যে বড় ইবাদত, অনেক সময় আমরা সেগুলোকে খেয়াল করি না। এবং কোরআনে পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আমাদেরকে এই বিষয়গুলোর উপরে অনেক তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমাকে তো পাঠানোই হয়েছে উত্তম আচার ব্যবহার, উত্তম তরিকায় মানুষের সঙ্গে আচার ব্যবহার করতে শিখানোকে, কমপ্লিট করতে, এই কাজের জন্যই তো আমাকে পাঠানো হয়েছে। অথচ আমরা জানি আল্লাহর ইবাদতের জন্য ওনাকে পাঠানো হয়েছে। অনেক সময় মানুষ আল্লাহর ইবাদত করি ঠিকই আমরা, কিন্তু আমাদের আচার ব্যবহার, লেনদেন, মানুষের সঙ্গে সম্পর্ক খুবই খারাপ। আত্মীয়তা সম্পর্ক ভেঙে যাচ্ছে। স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে, তালাক দিতে দিতে সমস্ত সম্পর্কগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ির সঙ্গে জামাতার সম্পর্ক, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, তর্ক বিতর্ক, ঝগড়া, ফাসাদ, এগুলো আমাদের সমাজে দিন দিন বাড়ছে না কমছে? এবং পরিবারগুলোর মধ্যে অশান্তি বাড়ছে না কমছে? কেন অশান্তি বাড়ে? অশান্তি বাড়ার কারণ একটাই, এই মুখের কারণে, ঝগড়ার কারণে, তর্কের কারণে, ক্ষমা করে না দেওয়ার কারণে আমরা পারস্পরিক সম্পর্ক নিয়ে বড় মুসিবতের মধ্যে আছি। আমরা যদি কোরআন, হাদিস এবং সালফে সালেহিনদের জীবন থেকে দেখি, তাহলে দেখব যে কিভাবে তারা এই জীবনকে নিজেরা সুন্দর করে থেকেছেন, আর তাদের আশেপাশে মানুষগুলোকে তারা সুন্দর জিনিস শিখিয়েছেন। নিজেরাও শান্তি পাই, আরেকজনকেও শান্তি দিতে পাই। আর যখনই আমাদের এই মেজাজের দুরবস্থা হয়ে যায়, তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়, আমার নিজের জীবনও অশান্তি, আর মানুষকেও আশেপাশে যারা থাকে সবাইকে অশান্তির মধ্যে রেখে দিচ্ছে। আর এটি হচ্ছে শয়তানের বড় হাতিয়ার। এবং যারা বেশি ঝগড়া করে তাদেরকে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 58 নম্বর আয়াতে নিন্দা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি দ্বীনি বিষয়ে ঝগড়া করাও, তর্ক বিতর্ক করাও, দ্বীনের একটা মাসালা নিয়ে, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে আমরা একটা খারাপ পরিবেশ তৈরি করে ফেলি। আল্লাহ তাআলা বলেছেন, যারা এইরকম ঝগড়া করে এরা কওমুন খাসিমুন, এরা হচ্ছে ঝগড়া করেওয়ালা মানুষ। ঝগড়া করা মানুষকে আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আরেকটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক বিতর্ক করা, ঝগড়া ফাসাদ করা থেকে দূরে থাকতে তিনি বলেছেন, আমি হচ্ছি জান্নাতের গ্যারান্টি দিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যে ব্যক্তি ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকে, তর্ক বিতর্ক করেন না। এমনকি সে যদি রাইট থাকে, তার পয়েন্টটা ঠিক আছে, যে তার সঙ্গে উল্টা করছে সে রং, এরপরেও সে ঝগড়া বাড়ায় না, আমি তার জন্য জান্নাতে ঘর বানানোর, ঘরে সুখবর দিতে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন। আর যে ব্যক্তি তর্ক ছেড়ে দেয় বা মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা কথা বলে না, এমনকি যোগ করতে গেলেও মিথ্যা কথা বলে না, আমি আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিতে বলেছেন, তার জন্য জান্নাতের একদম মাঝখানে ঘর বানানো হবে। আর যে ব্যক্তি তার আখলাক, আচার ব্যবহার, লেনদেনকে সুন্দর করেছে, মানুষকে কষ্ট দেয় না সাধারণত, তার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা, জান্নাতের সর্বোচ্চ জায়গায় ঘর বানানো হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে কোন আমলগুলো বেশি চান আমরা দেখতে পাচ্ছি। নামাজ কালামের পাশাপাশি আমাদের জীবনকে সুন্দর করা, আমরা একে অপরকে ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্কের মাধ্যমে কষ্ট না দেওয়া। আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
দান সদকা করার কারণে কারো অর্থ সম্পদ কমে যাবে না। আর যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় তার সম্মান আল্লাহ তাআলা শুধু বাড়াইতেই থাকেন। আর আমরা মনে করি কেউ যদি আমাকে কিছু বলে একটু কষ্ট দিয়েছে, আমাকে শক্ত কথা বলেছে, আরেকটু শক্ত কথা বলে জবাব দিলে তাহলে বীরত্ব ফুটে উঠল। আমার বোধহয় বাণিজ্য একদম চলে গেল, আমাকে এত বড় ধমক দিয়েছে, আমাকে এরকম কথা বলেছে সবার সামনে, আমি জবাব দিলাম না, আমার বাণিজ্য চলে গেল, আমরা এরকম মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এরকম ঝগড়া ফাসাদ তর্ক বিতর্কের মধ্যে কেউ কাকে কঠিন কথা বলে কষ্ট দিলে যে ব্যক্তি তাকে ক্ষমার দৃষ্টিতে তাকে সরে আসে, এটা নিয়ে বাড়ায় না, আল্লাহ তাআলা তার সম্মান আরো বাড়িয়ে দেন। যে ব্যক্তি নিজেকে অন্যের সামনে বিনয়ী করে, ছোট মনে করে, নিজেকে নিজে বড় তাকাব্বরি অহংকার গর্ব করে না, এগুলো দেখায় না, নিজেকে ছোট নিজেকে বিনয়ী হিসাবে পেশ করে, আল্লাহ তাআলা তার শানকে আরো উঁচু করে দেবেন। এই ঝগড়া ফাসাদের ব্যাপারে ইমাম আল-আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি কোন লোকগুলোকে খারাপ কাজে লাগাইতে চান, যে তাদের কিসমতে ভালো কাজ নাই, তখন আল্লাহ তাআলা তাদেরকে তর্ক বিতর্ক আর ঝগড়া ফাসাদে লাগিয়ে দেন, আর তাদেরকে ভালো আমল থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দেন, মাহরুম করে দেন। ঝগড়া ফাসাদ না করে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলবেন যে আমি তো ঝগড়া করি না, সেই তো উল্টাপাল্টা কথা বলে, আমি তো ঝগড়া শুরু করি নাই, সেই শুরু করেছে। শুরু করুক, কিন্তু আপনি তার সঙ্গে যোগ দেবেন না, করুক সে। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে মাফ করে দাও, আর সবসময় ভালো কাজের কথা বলো, আর তারপরেও যদি কিছু লোক আছে জাহেল মূর্খতার মতো আচরণ করে, তোমার সঙ্গে খামাখা উল্টাপাল্টা গায়ে পড়ে ঝগড়া করে, তুমি তাদের থেকে সরে পড়ো, কেটে পড়ো, মুখ ফিরিয়ে নাও, তাদের সঙ্গে তুমি ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আরো বলেছেন তারা ক্ষমা করুক, মাফ করে দিক। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন? কেউ আমাকে কষ্ট দিলে আমি যদি মাফ করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। সূরা নূরে এই কথা 22 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আয়াতে। আর সূরা শুরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং ঝগড়া ফাসাদকে মিটাই ফেলে, সংশোধন করে ফেলে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার বিরাট পুরস্কার আছে। স্বামী স্ত্রী ঝগড়া, এই কথা থেকে কথা শুরু হয়ে গিয়ে এরপরে সেপারেশন, তালাকের দিকে যাওয়ার যে তীব্র গতি চলছে আমাদের সমাজে, শুধু রাগ কন্ট্রোল করতে পারিনি, ঝগড়া থামাতে পারিনি, আর সেই কারণে তর্ক করতে করতে তালাকের দিকে চলে গিয়েছে। এরকম কাহিনী এখন আমাদের সমাজে আগুনের মতো ছড়িয়ে পড়ছে, বিবাহগুলো ভেঙে যাচ্ছে। বড় বিষয় কিছু না, শুধু কথাবার্তা, একজন আরেকজনকে কষ্ট দিয়েছে, খোঁচা দিয়েছে, তর্ক করেছে এবং অভিযোগ করেছে, অন্যায় ভাবে তহমত দিয়েছে, এগুলো নিয়ে চলছে শুধু ঝগড়া ফাসাদ। আর এই ভিত্তিতে তারপরে স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারছে না, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে পারছে না, তারপরে এক পর্যায়ে তালাক হয়ে যাচ্ছে শুধু কথার কারণে। তো যে ব্যক্তি স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, স্বামী যদি সবর করে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে তার বিরাট পুরস্কার আছে। আর স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী যদি সবর করে, তর্ক বিতর্ক এবং এগুলার পাল্টা অ্যান্সার করতে না যায়, আল্লাহর দিকে তাকিয়ে সবর করে ফেলে, তাহলে সেই স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে বিশাল পুরস্কার আছে এই সম্পর্কটা না ভাঙার জন্য। সালফে সালেহীন, আমাদের যারা নেককার দিনদার, আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা আমাদেরকে সুন্দর সুন্দর এক্সাম্পল সেট করেছেন। এমনকি সুন্দর হাদিসে চমৎকার কথাগুলো এসেছে। এক লোক সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি খুব গালিগালাজ করলেন, অন্যায় ভাবে কিছু অন্যায় কথা বললেন। তিনি শুধু তার দিকে একটু তাকালেন, একটি কথার জবাব দিলেন না। তাকিয়ে কি কথা বলেন জানেন? যে দেখো, তুমি তোমার আমল নামা জোগাড় করছো, তোমার আমল নামাটায় তুমি কি রাখবা এটা তোমার খুশি। এই কথাগুলো তার আমল নামায় যোগ হবে না। কাউকে কষ্ট দিয়ে কথা বললে, কাউকে গালি দিলে কার আমল নামা লেখা হবে? নিজের আমল নামা লেখা হবে। তিনি বললেন
তুমি তো আমার আমলনামা পরিপূর্ণ করছো না, তোমার আমলনামা জোগাড় করছো কিন্তু। বাস এই কথা বলে তিনি থেমে গেলেন। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহিকে একজনে গালিগালাজ করলো, তিনি কিচ্ছু উত্তর দিলেন না, অন্যায় বকাবকি করলো। তো কাছের লোকজন বললেন, তো কিচ্ছু জবাব দিলেন না তাকে। তিনি বললেন, তাহলে এত লেখাপড়া কেন করলাম, আমি যদি তার মতই হয়ে যাই। সুবহানাল্লাহ, কি লেসন আমাদের। ফুদাইল ইবনে গাযাওয়ানকে ব্যাপারে একজনে বলল যে অমুক লোক আপনার নাম নিলেই খালি কতক্ষণ গালিগালাজ করে, আপনার দুশমনী তার ভিতরে এত বেশি। তো তিনি তো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তো তিনি বললেন, তাকে যে লোক তাকে এই কাজের জন্য উৎসাহিত করে, তাকে আমি তার রাগ উঠিয়ে ছাড়ব। কেমনে তার রাগ উঠাবো? যেই লোক তাকে দিয়ে এটা করায় তার রাগ উঠাবো আমি, তাকে তার রাগকে বাড়িয়ে দেব। শুধু আমি এই কথা বলবো, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিন, আমি তাকে এই কথা বলবো। আর এতে করে যে তাকে উৎসাহিত করেছে সে প্রচন্ড কষ্ট পাবে, রাগের মধ্যে পড়বে। তখন বললো, কে তাকে এত উৎসাহিত করলো আর তার রাগ বেড়ে যাবে তোমার এই কথার কারণে? তিনি উত্তর দিলেন, শয়তান। শয়তান তাকে দিয়ে এগুলো করায়, আমি ওই লোকটাকে বলবো আল্লাহ তোমার মাফ করে দিক, আর শয়তানের রাগ কষ্ট দুঃখ অনেক বেড়ে যাবে তাতে। আর একটা সুন্দর এক্সাম্পল এসেছে, আলী ইবনে হুসাইন, ইমাম হুসাইনের ছেলে আলী, যার নাম ছিল জাইনুল আবেদিন, যার উপাধি ছিল, তিনি একটা হাদিস বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখে বলবেন, যারা উঁচু মর্যাদার অধিকারী তোমরা সবাই এদিকে চলে আসো, তোমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য এদিকে আসো। বেশ কিছু লোক উঠে আসবেন এবং তাদেরকে ফেরেশতারা বলবেন বা আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমরা জান্নাতের দিকে চলে যাও। জান্নাতের দিকে যাচ্ছেন ওনারা, হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে চলে যাচ্ছেন। ফেরেশতারা বলবেন, কোন দিকে রওনা হয়ে গেলেন সবাই, হিসাব নিকাশ তো এখনো হয়নি। তারা বললেন, জান্নাতে যাব। হিসাবের আগেই জান্নাতে যাবেন? কেমনে? হ্যাঁ, আমরা অবশ্যই হিসাবের আগে জান্নাতে যাব। তাহলে বলো যে হিসাবের আগে জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, কি কারণে বলেন তো, আপনারা কারা? বলেন যে আমরা হচ্ছে ওই লোকগুলো যাদেরকে আল্লাহ তাআলা অতিরিক্ত মর্যাদায় ভূষিত করেছেন। কিসে এত অতিরিক্ত মর্যাদা তোমরা পেলা? যে আমাদের প্রতি কেউ যদি মূর্খর মতো আচরণ করে, উল্টা পাল্টা বকাবকি, অন্যায় কথা বলে, তর্ক করে, ঝগড়া করতে চায়, আমরা সেটাকে সবরের সাথে মেনে নিয়েছি, তাদেরকে পাল্টা গালিগালাজ কিচ্ছু করিনি। যখন আমাদের প্রতি এরকম ব্যবহার করতে গিয়ে জুলুম করেছে, আমরা শুধু সবর করেছি, দুর্ব্যবহার করেছে, মাফ করে দিয়েছি। এই কথা শুনে ফেরেশতারা বলবেন, তাই তো, যাও, তোমাদের কত সুন্দর পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন তাহলে আমরা ঝগড়া ফাসাদ বন্ধ করতে পারি কিনা। হে ভাই বোনেরা, স্বামী স্ত্রীগণ যারা ঝগড়ায় আছেন, তর্কে আছেন, কষ্টে আছেন, সেপারেশনে আছেন, তালাকের দিকে চলে যাচ্ছেন, এই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় যে আমরা যে সবর করি, মাফ করে দেই, আল্লাহ তাআলার কাছে আমাদের কি বিশাল পুরস্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সমস্ত কারণে ভাই ভাই ঝগড়া, চাচা ভাতিজায় ঝগড়া, পার্টনারে ঝগড়া, লেনদেন দেনা পানা থেকে বেশি কষ্ট দেয় একে অপরকে, কোনটা দিয়ে? এই মুখ দিয়ে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি মানুষ জাহান্নামে যাবে মুখের কারণে, মুখের আমলের কারণে বেশি মানুষ জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে